অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা শ্রম দিয়েছেন, অর্থ ব্যয় করেছেন, সবাইকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, আমাদের এই দেশকে আপনি হেফাজত করেন, বিদেশি ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। কোটি মানুষের প্রাণের দাবি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আবার সেই আসনে ফিরে আসুক আল্লাহ। সেই রাষ্ট্রীয় ক্ষমতা আবার ফিরে আসুক। আলেম উলামা আল্লাহ রাব্বুল আলামিন তৃণমূল থেকে সকলের অন্তর থেকে আল্লাহ দোয়া করতেছেন ওনার জন্য। আল্লাহ, আমরা ভিক্ষা চাই সেই নেত্রীকে আবার আমাদের মধ্যে আপনি ফিরিয়ে দেন আল্লাহ। আল্লাহ দেশ নায়ক তারেক রহমান সাহেব তিনি দেশে আসবেন আল্লাহ। কোটি মানুষের প্রাণের দাবি, কোটি মানুষের নয়নের মণি আল্লাহ, ওনাকে সুস্থভাবে নিরাপদের সহিত এই দেশে আসা সুব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবরে আজকের হাদি আপনি পৌঁছায় দেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমার দরবারে ফরিয়াদ জানাই, বিশেষ করে আমাদের হবিগঞ্জ 3 আসনের এমন একজন নেতা আমরা পেয়েছি আলহাজিকে ঘোষ ভাই, যার সামনে আলেম ওলামা দাঁড়িয়ে কথা বলতে কোনো ভয় করে না আল্লাহ। যার সামনে আলেম ওলামারা তার মনের কথাগুলো ব্যক্ত করতে পারে আল্লাহ। আল্লাহ, এই ঘোষ ভাইকে তুমি শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও। জাহিনী বাতিনি বিমান আসাদ থেকে হেফাজত ফরমাও আল্লাহ। শত্রুতামি থেকে হিংসুক থেকে হেফাজত ফরমাও। সুন্দরভাবে সুষ্ঠুভাবে জনগণকে নিয়ে আল্লাহ সুন্দর একটি নির্বাচন করে আল্লাহ ক্ষমতা যাওয়ার সুব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। জেলা নেতৃবৃন্দ আল্লাহ হাতে আল্লাহ ষড়যন্ত্রকারীর হাতে উসমান হাদি শহীদ হয়েছেন আল্লাহ। তোমার বান্দাকে শাহাদাতের মর্যাদা তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই দেশকে আপনার হেফাজতে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহুম্মা হফিজ মিন কুল্লি বালাইন দুনিয়া ওয়া আযাবিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা এই কঠিন সময় অতিবাহিত করছি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক এবং বাহক, গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম সিপাহসালার দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। ঢাকার এবার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সারা বাংলাদেশের জেলায় জেলায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে, মসজিদে মন্দিরে, সব জায়গায় বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করেন, প্রতিটি মানুষ দল ধর্মের ঊর্ধ্বে উঠে নেত্রীর জন্য দোয়ায় রত আছেন। নেত্রী এবার হাসপাতালে এই কঠিন সময়ে জাতি উদ্বিগ্ন, জাতি চিন্তিত, জাতি ভারাক্রান্ত। সেই সময় বাংলাদেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, যারা ভারতের তাবেদারি, যাদের একমাত্র অবলম্বন সেই পরাজিত শক্তি, গত শুক্রবারে জুম্মার নামাজের পরে আমাদের এই 24-এর গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ইনকিলাব মঞ্চের মূল নেতৃত্বদানকারী ওসমান হাদিকে ঢাকার রাজপথে প্রকাশ্য পিস্তল ঠেকিয়ে মাথায় গুলি করল। সারা জাতি উদ্বিগ্নতার মধ্যে এই কঠিন দৃশ্যটি দেখে জাতি অবাক হল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিষ্ক্রিয়তা বলেন, তাদের দুর্বলতা বলেন, তাদের অমনোযোগিতার কারণে বলেন, এত বড় একটি ঘটনা ঘটে গেল। বিএনপি সহ সারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সবাই কেঁপে উঠল। জাতীয় নির্বাচনের তফসিল দেওয়ার পরেও লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসলো। বিএনপিও সারা দেশের
64 জেলা এবং মহানগরে আমরা লক্ষ লক্ষ মানুষকে এই ঘটনার প্রতিবাদ জানালাম। আমরা ওসমান হাদির সুচিকিৎসার জন্য রাষ্ট্রের কাছে আমরা দাবি করলাম, অন্তর্বর্তীকালীন সরকার এই ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে একটি আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। হঠাৎ গতকালকে রাত্রে খবর আসতে শুরু করলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানুষ জেনেছে আমাদের প্রিয় ভাই বাংলাদেশি জাতীয়তাবাদের উদ্বুদ্ধ একজন সাচ্চা ইমানদার দেশপ্রেমিক ওসমান হাদি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা জাতি অত্যন্ত কষ্ট পেল, মানুষের হৃদয়ে রক্তকরণ হল। এই ঘটনার জন্য যারা দায়ী, আমরা প্রশাসনকে আমাদের দলের পক্ষে অনুরোধ করা হয়েছে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, এমন ঘটনা যেন আর বাংলাদেশের পবিত্র মাটিতে না ঘটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেন, সেইটাই বিএনপি সহ বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে। আমরা কি দেখলাম, এই হাদি কে উনি বাংলাদেশকে উনার হৃদয়ে ধারণ করেছেন। ইসলামী মূল্যবোধ, বাংলাদেশি জাতীয়তাবাদ, যার চিন্তা চেতনায় যিনি দেশকে ভালোবেসে দেশের পক্ষে সাহসীভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওনার আদর্শ হিসেবে ধারণ করে প্রতিটি বক্তৃতায় তিনি জিয়াউর রহমান সাহেবে সাফল্য তুলে ধরেছেন। উনি নিজে মুনাজাত করেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও আমি নিজে ওনার মুনাজাত শুনেছি। একজন আলেমও, পরিপূর্ণ আলেম যেভাবে মুনাজাত করেন, এই হাদি দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খালেদা জিয়া যে কতটা অপরিহার্য, হাদি তার দোয়ার মাধ্যমে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। খালেদা জিয়া এখনো এবার কেন হাসপাতালে চিকিৎসাধীন। যে খালেদা জিয়ার দোয়া করলেন দীর্ঘায়ু সুস্থতার জন্য, সেই হাদির প্রাণ ও সময়ে কেড়ে নিল এই ভারতীয় দালালি যারা করে, তারাই এই আমাদের হাদির জীবনটি কেড়ে নিল। আজকে সারা বাংলাদেশের মানুষ যে যেখানে একই সুরে কথা বলছে, হাদির এই পরিণতি, হাদির এই করুণ মৃত্যু, হাদির এই সময়ের মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 1993 সালে সেই খালেদা জিয়া এই যে 93 সালে রাজপথে নেমে এসেছিলেন, অনেকে জ্বর যাত্রা বিপদের মুখোমুখি হয়েছেন, হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, কারাবরণ করেছেন, একাধিকবার দীর্ঘ সময় ধরে কারাগারে ছিলেন। কিন্তু কোন সরকারের কাছে, অন্যায়ের কাছে, কোন শক্তির কাছে খালেদা জিয়া মাথা নত করেননি। খালেদা জিয়া আমাদের আদর্শ, খালেদা জিয়া আমাদের গর্ব। খালেদা জিয়া আল্লাহর আশীর্বাদ হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদের পতাকাকে যিনি সমন্বিত রাখার জন্য সামনে দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি আজকে এতটা অসুস্থ, নিজে কথা বলতে পারছেন না। দেশি বিদেশি ডাক্তাররা সার্বক্ষণিক একে অপরের সাথে পরামর্শ করে প্রতিনিয়ত ওষুধ যুগোপযোগী করে ওনার জন্য যেটি প্রয়োজন ওনারা চিকিৎসা দিচ্ছেন। আমরা মনে করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুম্মার দিন, আসরের নামাজ এবং মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়, দোয়া কবুলের সময়, আমরা আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে দোয়া করব, প্রার্থনা করব। আল্লাহ দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য আল্লাহ দয়া করে আপনি খালেদা জিয়াকে নেক হায়াত দিয়ে আমাদের মধ্যে সুস্থ শরীরে
আল্লাহ ফেরতের ব্যবস্থা করে দিন। আল্লাহ খালেদা জিয়াকে আপনি হায়াতে তৈয়বা নসিব করুন। খালেদা জিয়াকে আল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থতা দান